ইভিনিং ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সানশাইন ডায়েরিজে তোমাদের ওয়েলকাম। মিস্ত্রি দাদারা চলে গেছে আর আমি দেখো ফ্রিজ থেকে মটনটাকে নামিয়ে নিয়েছি, কারণ রান্না করতে হবে তো। রান্নাঘর তো ব্লক হয়ে থাকছে, কাজ করতে পারছি না। হ্যাঁ, এই মানে সমস্ত ঘর ঠর ঝেড়ে মুছে এই উঠলাম, নিজে গা ঠা ধুয়ে রান্নাঘরে আসলাম। তো মটন নামিয়ে রেখেছি আর এদিকে হচ্ছে বেগুন ভর্তা করব আর মটন করব। তো বেগুনটাকে সবজিটাকেও বানিয়ে নেব আর টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে একটু রসুন দিয়ে বেগুন ভর্তা করব। তো দেখাবো তোমাদেরকে সবটাই যে কিভাবে আমি ভর্তা বানাচ্ছি। আর মটনটা প্রেশার কুকারেই করে নেব যেমন আমি বানাই। আর তার আগে ছেলে বললো সসিস খাবে আর একটু কুমড়ো ছিল ফ্রিজে, তাই আমি একটু কুমড়োর বড়া করে নিলাম আর একটু সসিস ভেজে নিলাম, যে বিকালে একটু খাই, মুখ চলুক আর এদিকে কাজকর্ম করি, রান্না করি, যেভাবে হোক মানে এইভাবে করি আর কি। না খেলে রান্নাই বা করবো কী করে, একটু খেতে খেতে রান্না করতেও মজা লাগে। আর ছেলেকে ভেজে দিলাম সসিস আর আমি একটু কুমড়ো ফুলের মানে কুমড়ো ফুল বলছি, কুমড়োর বড়া একটু ভেজে নিলাম। তো সাথে থাকো বন্ধুরা, দেখাবো পুরোটাই। আর ঘরের সাংঘাতিক কাজে মাথা খারাপ হয়ে গেছে, বন্ধুরা কালো জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর একটু 2-3 কোয়া রসুন দিয়েছি আর দিয়ে দিয়েছি টমেটো। বুঝেছো, আজকে করবো একটু বেগুনটাকে কড়াইতে নেড়ে ভর্তা করবো। আজকে আর পোড়ালাম না, কারণ আজকে ছেলের জন্মবার, আমার নিজেরও জন্মবার। তা জন্মবারে তো আমি পোড়াই না, আমি শনি মঙ্গলবার ছাড়া পোড়াই না, বুঝেছো। এই জন্য এইভাবে কড়াইতে বেগুন পোড়া মানে বেগুন পোড়া বলছি, বেগুন ভর্তাটা করবো। হ্যাঁ, এই দেখো এটা খেতেও খুব ভালো লাগে, খেতে জানো তো, একদম খুব ভালো লাগে। কিন্তু আমার ধনেপাতা নেই, আমি ধনেপাতা ছাড়াই করবো। কি করবো, না থাকলে সবজিগুলি তো নষ্ট হয়ে যাবে না, কালকে তো রান্নাঘরে কাজই করতে পারবো না। রান্নাঘরে টাইলস হবে, কারণ এই যে নিচে দেখো সব চিপিং করে গেছে কালকে। হ্যাঁ, কালকে কাজ হবে, আজকে মানে চিপিং করে গেছে, তো কালকে কাজ হবে। তো কালকে রান্নাঘরে কাজই করতে পারবো না, এই জন্য মটন করে রাখছি আর বেশি করে ভাত করে রাখছি। দেখো এই এত বড় গামলাটাতে ভাত বসাচ্ছি, কারণ কালকে রান্নাই করতে পারবো না, তাই জন্য সব কিছু করে রাখছি, বুঝেছো, যে করবো কী করে। তো ওই জন্য রান্নাঘরের টাইলসটা লাগানো হবে কালকে। তো ওই জন্য রান্নাঘরটা আমার যতটা কাজ আর কি এগিয়ে রাখা যায়, বুঝেছো, তখন খেতে তো হবে, রান্না তো করতে হবে। এই জন্য বেগুনটা করে, ধনেপাতা নেই, ধনেপাতার অপেক্ষায় থাকলে আর বেগুন ভর্তা খাওয়া হবে না। এখনও ফুলকপি বাঁধাকপি সব করে রাখছি ফ্রিজে, কবে কী করবো জানি না। রান্নাঘর না ফাঁকা পেলে আমি রান্না করবো কী করে। তাও তো পৌষ মানে পৌষ সংক্রান্তি বলছি, মকর সংক্রান্তির দিন তো বলেছি না রান্নাঘরে ধরবেন না, আমি আগে আমার পিঠে পায়েস করি তারপর রান্নাঘরে কাজ করবো। তারপরে যে বৌদি আর রান্নাঘর ছাড়া যাবে না, রান্নাঘরে এবারে কিন্তু ধরতে হবে। তাই জন্য আমি রান্না করে রাখছি, যারা খাবো কি আমরা, এই হচ্ছে কথা। তো এখন বেগুনটাকে দিয়ে দেবো, দেখো বেগুনগুলিকে দিয়ে দেবো এই যে। তারপরে মটনটা বসাবো, বেগুন ভর্তাটা একদিকে হবে আর একদিকে মটনটা বসাবো। বেগুন ভর্তাটা হতে হতে এটা হয়ে যাবে। ভাতটা লাস্টে বসাচ্ছি, কখন কি করবো আর জানি না বন্ধুরা, জানো তো, মানে কি বলবো আর, সবই দেরি হয়ে যায়। মিস্ত্রি দাদারা চলে যাওয়ার পরে তো সমস্ত ঘর ঘর সব মুছতে হয়, ডান্ডা দিয়ে মানে ঝেড়ে ফেলে। দেখছো না আমি ফ্রেশ হয়ে গেছি, আবার সকালে একবার স্নান করি, বিকালে একবার স্নান করি, মানে এইসবই করে বেড়াই, বুঝেছো, এই হচ্ছে কথা। তো দেখো বেগুন ভর্তা এই যে নাড়ছি, বেগুন দিয়ে নাড়ছি, নুন হলুদ একটু ব্যালেন্সের জন্য আমি একটু মিষ্টি দিই। হ্যাঁ, তাতে নুন মিষ্টিটা দিলে কিন্তু ব্যালেন্সটা হয়, বুঝছো, কিন্তু বেশি না, ভর্তায় বেশি মিষ্টি দেওয়া যাবেই না, বুঝছো। তাই এটা হতে থাকুক, এটা হোক, তারপরে তোমাদের সাথে আবার মটনটা বসিয়ে আবার ফিরে আসছি। তো সাথে থাকো বন্ধুরা, চলো তোমরা তোমাদের কাজ করো আর আমি আবার এদিকে মটনটা বসিয়ে তোমাদের সাথে আবার গল্প করতে আসছি, আবার দেখাতে আসছি। এই দেখো বন্ধুরা, মাংস একদম কষিয়ে কারণ দেখিয়েছি তো, আর এটা ফালতু দেখিয়ে মানে ভিডিওটাকে বাড়ালাম না, আর এটাই দিই একই প্রসেসের মাংস কতবার দেখাবো, তাই জন্য মাংস মটন বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে। এবার দেখো জল দিয়ে দিয়েছি, এবার ওপরে আলু দিয়ে গরম মশলা দিয়ে তারপরে সিটি মারবো, যেমন 3টে সিটি মারি আমি, সিটি মারবো। আর এখানে দেখো বসিয়ে দিয়েছি ভাত, এখানে ভাত হচ্ছে, দেখেছো বন্ধুরা, হাতে লাগছে গরম এখানে ভাত হচ্ছে আর এখানে হয়ে গেছে বেগুন ভর্তা। দাঁড়াও খুলতে পারছি না, আবার এমন আটকাই না আর খোলার ক্ষমতা থাকে না, হ্যাঁ পুরো চেপে আটকাই, বুঝছো। আর এখানে মাংসের আলুগুলি দিয়ে তারপরে মাংসটাকে সিটি করলে নামিয়ে দেবো। এই দেখো বেগুন ভর্তা দারুণ হয়েছে খেতে, জানো তো বন্ধুরা, দারুণ হয়েছে। আর মাংসের আলু আমার ছেলেমেয়েরা আলু ছাড়া খেতেই পারে না, এই এত বড়টাতে ভাত বসিয়েছি, কারণ কালকে তো রান্নাঘরে ঢুকতেই পারবো না, তাহলে আর ভাত না থাকলে খাবো কি দিয়ে। এই জন্য একবারে বসিয়ে দিয়েছি, অ্যাটলিস্ট মাইক্রোওভেনে গরম করে তো খেতে পারবো, হ্যাঁ তার জন্য একবারে করে নিলাম। তো ফোন আসছে, এত ফোন আসছে যে আমি ভিডিওই করতে পারছি না। হ্যাঁ, তারপরে সব ভাবলাম যে থাক, এক প্রসেসে যখন রান্না আমি আর বারবার ভিডিও করে কি দেখাবো। হ্যাঁ, বন্ধুদের তো এর আগে দেখিয়েছি যে আমি প্রেশারে কেমন করে মটন করি। হ্যাঁ, তো এইবার দেখো এই যে আলুগুলি দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে, আলুগুলি এই একটা একটা করে দিয়ে দিলাম, দেখেছো, সব আলুগুলি দিয়ে দেবো। আমার ছেলেমেয়েরা আলু ছাড়া খেতেই পারে না, দেখাতে পাচ্ছি বন্ধুরা, এই দেখো আমার তো যা ক্যামেরা, এই দেখো, হ্যাঁ দেখো এই আলু ছাড়া ওরা খেতে পারে না, আর আমিও ভালো খাই মটনের আলু, তো আলু আমাদের লাগেই। আর ওদিকে হচ্ছে ভাত, এদিকে মটন আর ওদিকে বেগুন ভর্তা হয়ে গেছে। তো চলো প্রেশার কুকারে ঢাকনাটা ঢেকে দিতে হবে, কারণ আমি তো এক হাতে ভিডিও করি এক হাতে রান্না করি, এক হাতে তো ফোন আছে, তার ঢাকনাটা ঢাকবো কী করে, ঢাকনা ঢাকতে গেলে তো 2 হাত লাগবে।
তো চলো সাথে থাকো, আবার ফিরে আসবো। আমি প্রেশার কুকার ঢাকনাটা দিয়ে মানে সিটিটা দিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে গল্প করবো। পারছি না, মানে কোমর দিয়ে যন্ত্রণায় মরে যাচ্ছি। সিটি মারা হয়ে গেছে, প্রেশার কুকার বন্ধ করে রেখেছি, একটু দমে হয়ে তারপর নামাবো। আর পারছি না গো বন্ধুরা, মানে কোমর ঠোমর দিয়ে যন্ত্রণায় মরে যাচ্ছি। পাখির জায়গা পরিষ্কার করলাম, জল দিলাম, এই দেখো নিচে কত নোংরা পড়েছে, দেখেছো নিচে দেখাতে পাচ্ছি, এদের সব প্রতিদিনের নোংরা এখানে জমে, জানো তো। চারিদিকে ঘর দুয়ার সব মুছলাম, ঝাড় দিলাম, ওই পাখির খাবারের ওই নোংরাটা আর ফেলিনি, কালকে ফেলবো। মানে সাংঘাতিক কাজ, সাংঘাতিক কাজ। লাইটটা জ্বালালাম, তোমরা তো আবার আলো কম দেখো না, তো সাংঘাতিক কাজ, মানে আর পারছি না, পেরে উঠছি না বন্ধুরা। মানে কোমর ঠোমর দিয়ে যন্ত্রণা করছে, তার মধ্যে মানে মেয়ে তো পারেই না কোনো কাজ, মানে কাজ করতে পারলেও করে না। আর ছেলে তো ছোটো, বুঝেছো, রোজই তো তার পড়াশোনা, মেয়ের এখানে বেরোচ্ছে ওখানে বেরোচ্ছে, মানে আর পারছি না। এবার মাথা গরম হয়ে যাচ্ছে, বলছি মা যদি আমি যদি বিছানায় পড়ে যাই না, খাওয়া দাওয়া মাথায় উঠে যাবে। এদিকে ঘর ভর্তি কাজ দেখো, মানে আর বলো না, পারছি না আর, বুঝেছো। কালকে যেহেতু টাইলসের কাজ হবে রান্নাঘরে, এই জন্য রান্নাবাড়ি করে রাখলাম, রান্না তো করতে পারবো না, তাই জন্য সব রান্নাবাড়ি সেরে নিলাম। তার কারণ কালকে কিন্তু রান্না করতে পারবো না, তো আমি আজকে বিকেলেই রান্না করলাম, কালকে আবার খাবো সেইটা দুপুরে, কারণ কালকে সকালে রান্নাঘরে ঢোকাই যাবে না, জাস্ট হয়তো একটু মানে চাটা খেতে ঢুকতে পারি, তাই আজকের বিকাল থেকে আজকের এই ভিডিওটা ছাড়বো, মানে কালকের আবার দিনের হাফ দিয়ে ভিডিওটা করব। তো এই হচ্ছে কথা বন্ধুরা, পারছি না আর, পেরে উঠছি না। অনেক বাজে, 10টা বেজে গেছে জানো, সব করতে করতে কোমর দিয়ে ব্যথা মরে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, এবার তো খেয়ে নেবো। হ্যাঁ, মটন হয়ে গেছে, প্রেশারটা একটু মানে একটু ভাপে আছে, তারপরে খুলবো। আমি আর ছেলেই খেয়ে নেবো, মেয়ে গেছে ওর একটা বান্ধবীর বার্থডে পার্টিতে, ও বার্থডে পার্টি বানাচ্ছে এই মানাচ্ছে, আর আমার এদিকে হাল শেষ হয়ে যাচ্ছে। মানে এবারে আমি না হসপিটালাইজড হয়ে যাই ঘর বাড়ি করতে গিয়ে, আর মানে কি বলবো, মানে পাগল হয়ে যাচ্ছি, শরীর পুরো একদম ইয়ে হয়ে গেছে। সেই সকাল 7টায় উঠেছি, এখনও শরীরটা বিছানাতে মানে একবারের জন্য ঠেকাতে পারিনি, বুঝেছো। একবারে খেয়ে দিয়ে বাসন টাসন মেজে সব ওই রান্নাঘর পুরো খালি করে দিলাম, এক গাদা বাসন মাজলাম। আমার আবার জানো তো দেখো হাতে কীরকম বিচি মানে র্যাশ 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 মতন উঠে গেছে, ভীম সাবান ঘাটলেই এরকম হয়, তো লিকুইডটা ইউজ করি, কিন্তু সাবান বেশি ঘাটলেই এরকম হচ্ছে। কি আবার মানে মরণের আবার কি হলো কে জানে, হাত চুলকাচ্ছে আর হাতের মধ্যে এরকম র্যাশ 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 উঠে যাচ্ছে, খুব হাত চুলকাচ্ছে। তো যাই হোক, ওটা একটা মলম দিয়েছে লাগাচ্ছি, কিন্তু দেখো আমাদের তো কাজ করতেই হবে না, আর এখনকার সাবান টাবানে প্রচুর খার, মানে কাজ করতে গেলেই তো সেটা বুঝতে পারছি, আগে এত কিন্তু হয়নি, এখন সব কিছুতেই ভেজাল, আর নাকি কি হয়, হাত চুলকাচ্ছে, হাতের র্যাশ র্যাশ উঠেছে, মানে ভালো লাগছে না। হ্যাঁ, তো এখন মাজতে তো হবেই, আমার তো বাসন মাজার লোক নেই, তোমাদেরকে তো বলেছি, ওই শুধু একটা হাঁড়ি বা প্রেশার কুকার পড়লে সেটা মাজে, নাহলে আদার সব আমি মাজি, কারণ প্রচুর রেট আমাদের এখানে দমদম পার্কে, কাজের লোকদের প্রচুর রেট। সামান্য ঘর ঝাড়ে, ঘর মোছে, আর 2 একটা যা কাপড় পরে ডেলি সেটা ও কাছে, তাতেই ও 2500 টাকা নেয়। তো ওই জন্য সম্ভব না গো, এত তাদের পেছনে টাকা খরচা করা আমার পক্ষে সম্ভব না, এই জন্য নিজেই বাসন মেজে নিই, বলেছে বাসন মাজা করলে নাকি আরও 1000 টাকা ওকে দিতে হবে, মানে একটা হাঁড়ি কড়াই মাঝে আর ওই ঘর মোছে কাপড় কাছে, ব্যাস এই নিয়েও 2500 টাকা নেয়। তো আমার পক্ষে সম্ভব না দেওয়া, তা নিজেই সব বাসন কোসন মেজে ফেলি। তো এবার খেতে বসে যাবো একটু পরে, মানে একটু বিছানাতে একটু টান টান হবো, মানে একটু জাস্ট 5 মিনিটের জন্য, নাহলে প্রচুর কোমরে যন্ত্রণা করছে, খেতেও বসতে পারবো না। তারপরে মাংসটাকে নামিয়ে তারপরে ডিনার করে নেবো। তো যাই হোক বন্ধুরা, তোমরাও ডিনার করে নাও, আবার কালকে সকাল থেকে দেখাবো, মানে কালকে সকালের হাফ ভিডিওটা করে তারপরে ভিডিওটা ছাড়বো। আজকে বিকালে যেহেতু রান্নাটা করলাম, তাই রান্নার ভিডিওটা আর কি তোমাদের সাথে শেয়ার করবো বলে এই ভিডিওটা বানালাম। কালকে সকালে দেখাবো যে মিস্ত্রি দাদারা টাইলস ফাইলস কীভাবে লাগাচ্ছে, আর কতদূর কী কাজ হলো আমার ঘরে, কোন কোন জায়গায় টাইলস লাগানো হলো। তো যাই হোক বন্ধুরা, তোমরা ডিনার করে নাও। আজকে তো গুড নাইট বললাম, আবার কালকে সকালে কিন্তু গুড মর্নিং দিয়ে শুরু করব, তো অবশ্যই ভিডিওটা দেখবে আর সাথে থেকো। চলো তোমরা ডিনার করে নাও। ফ্রেন্ডস, দেখো প্রিয়াঙ্কা সানশাইন ডায়েরিজে তোমাদের ওয়েলকাম। এই দেখো মুড়ি সুড়ি হয়ে ঢেকে বসে আছি, ওইদিকে ঘরের দরজা টরজা সব দিয়ে দিয়েছি, দেখেছো। হ্যাঁ, মানে ওইদিকে টাইলস কাটা হচ্ছে, আজকে রান্নাঘরের কাজ বলেছিলাম না, মানে আর যাওয়া যাচ্ছে না। আর আমি এদিকে নিয়ে বসেছি দেখো পাটিসাপটা, এই দেখো দেখাতে পারলাম, এই পাটিসাপটা খাচ্ছি। এইদিকে দেখো ঘরের কি অবস্থা, চারিদিকে মানে আমার আশেপাশে সব জায়গায় গাঁটটি কুটিতে ভর্তি, আর আমি দেখো নিজেকে পুরো বেগম সাহেবার মতন ডেকে ঢুকে দেখো বসে রয়েছি। হ্যাঁ, কিন্তু কিছু করার নেই, আজকে চাও খেতে পারিনি, পাটিসাপটা খাচ্ছি সকালবেলায়, কারণ গ্যাস ট্যাস কিছু জ্বালাতে পারিনি। সকাল সকাল মিস্ত্রি দাদারা ঢুকেই কাজ আরম্ভ করে দিয়েছে, বলে বৌদি 1 সেকেন্ডও নষ্ট করা যাবে না, আপনি ওদিকে কী করেন, তো ওদিকে গিয়ে আমি কোথায় করবো, তখন থাক চা পরে খাবো ওখানে। তো এই জন্য এই পাটিসাপটা নিয়ে বসেছি, পাটিসাপটা খাচ্ছি, আর ওদিকে হচ্ছে কাজ, মানে একদিকে রঙের মিস্ত্রি দাদা কাজ করছে, আর একদিকে বসানো হচ্ছে টাইলস, ওদিকে সব প্রাইমার মারা হচ্ছে, কারণ বেডরুমটাতে তো প্রাইমার মারা হয়নি, কিছু কিছু জায়গায় পুট্টি বাকি ছিল, তো ওগুলি করা হচ্ছে। আর টাইলসের কাজ দেখো, আওয়াজ পাচ্ছ, ওইদিকে টাইলসের কাটা হচ্ছে আর কাজ হচ্ছে। তো সাংঘাতিক অবস্থা, মেয়ে স্কুল চলে গেছে, ছেলে আজকে স্কুল যায়নি, ছেলেকে পাঠিয়েছি ওর ঠাকুমার কাকার বাড়ি, ডায়মন্ড সিটিতে ওদের ফ্ল্যাট আছে, তো ওখানে পাঠিয়েছি, আমি ছেলেকে নিয়ে যাবো। তো ছেলেকে গুজগাছ করে, ওই যেহেতু কালকে মটন করেছিলাম, একটু ভাত আর মটন দিয়ে ছেলেকে পাঠিয়ে দিলাম। হ্যাঁ, কারণ আমার শাশুড়ি আর দেওর খায়, ওরা তো নিজেদের মতন করে রান্না করে, বেশি তো পরিমাণে করে না। হ্যাঁ, তো যাই হোক, ছেলের খাবারটাও কিন্তু আমি প্যাক করে পাঠিয়ে দিয়েছি, জামা কাপড় দিয়ে পাঠিয়ে দিয়েছি, আর আমি এখন বসে বসে একটু পাটিসাপটা খাচ্ছি।
তো আজকে কি কাজ হচ্ছে না হচ্ছে সব দেখাবো বন্ধুরা, কিন্তু আমি ওই ধুলোতে যেতে পারছি না, মানে একটু ডাস্টটা ধুলোটা কমলে তারপরে আমি গিয়ে দেখাবো যে আজকে ফাইনালি কি কি কাজ হচ্ছে বা মানে হয়েছে। তো সাথে থেকো বন্ধুরা। আমি একটু খেয়ে নিই, তারপরে আবার কাজ করে যে সেই মেয়েটা চলে আসবে, ওকে তো বলবো যে আশেপাশে মানে যতটুকু আর কি করার, ও তো পুরো কাজ করছে না। আজকে বৃহস্পতিবার, জানি না কখন স্নান করবো কখন পুজো দেবো, কারণ গ্যাসে তো জলটা আমার তো আবার জল গরম করার আমার গিজারও লাগানো নেই, আর রডটাও নষ্ট হয়ে গেছে, তো সেটাও তো হাঁড়িতে জল গরম করতে হবে, কোথায় পেতে গরম করবো। তো এই জন্য ওরা যখন টিফিন খেতে যাবে, ওই 1টা-2টো নাগাদ টিফিন খেতে যাই, বড় জোর 1টা নাগাদই, তো তখন আমি ওই ওভেনটা করে যাই হোক কোনো রকমের জলটা আর কি গরম করে নেবো, আমার এক হাঁড়ি মেয়ের এক হাঁড়ি। তো এটা ভেবেছি যে আমি ঝট করে স্নান করি আবার মেয়ের জলটা বসিয়ে দেবো, নাহলে কোনো উপায় নেই, এইভাবেই কাজ করতে হবে। তারপরে দেবো পুজো ঠাকুরকে, তারপরে যখন খাবো। হ্যাঁ, তো ঘরের নাজেরহাল অবস্থা, তার মধ্যেই মানে যতটা ম্যানেজ করে কাজ করা যায় ততটাই ম্যানেজ করে কাজ করছি, বুঝেছো? তো সাথে থেকো বন্ধুরা। আর কালকে আমি যে ভিডিওটা ছেড়েছিলাম লং ভিডিও মকর সংক্রান্তির পিঠে পায়েসের পুলি, আমার ভিউজই হয়নি, মোটে 2জন না 3জন দেখেছে। তো যাই হোক, হ্যাঁ, তোমরা এত কষ্ট করে ভিডিওগুলি করি, তোমরা যদি না দেখো বন্ধুরা তাহলে কি করে হবে? তো প্লিজ তোমরা ভিডিওগুলি দেখো, আর অবশ্যই ভালো লাগলে করে দিও লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট। তো সাথে থেকো, পাশে থেকো, তোমাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া কিন্তু পুরোটাই ব্যর্থ, আমি আগেও বলেছি, এখনও বলছি, দেন পরেও বলবো। তো তোমাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া কিন্তু কোনোটাই সম্ভব না। তো তোমরা অবশ্যই ভিডিও দেখো আর সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো। তো সাথে থেকো বন্ধুরা। আমি এখন একটু বসে পাটিসাপটাকে আবার দেখছি ওদিকে কতদূর কি কাজ হচ্ছে, আর যদি তোমাদের দেখাতে পারি দেখিয়ে দেবো, ঠিক আছে? কারণ এত ধুলো উঠছে না, মানে ফোনটা নিয়ে আমি যেতে পারছি না, এই দেখছো না পুরো প্যাকড হয়ে বসে রয়েছি। তো যাই হোক, সাথে থেকো, আবার দেখাবো, আবার ফিরে আসবো, ঠিক আছে বন্ধুরা? এখানে মিস্ত্রি দাদারা কাজ করছে, এই যেটা রান্নাঘরে টাইলস বসানো হচ্ছে, এই দেখো টাইলস কাটছে, বাপরে বাপ কি ধুলো, চলো পালাই তাড়াতাড়ি করে। এবার দেখো এই ঘরে দেখাচ্ছি, এই ঘরে এই বক্সটাতে দেখো, এটা আমাদের শোয়ার ঘর ছিল, বেডরুম, এই বেডরুমে টাইলস বসানো হয়ে গেছে। তো এই খোপটাতে টাইলস বসিয়ে দিচ্ছি, সবই হোয়াইট টাইলস লাগিয়েছি, যেহেতু আগে আমাদের বক্সগুলি সমস্ত কিছুই সাদা টাইলসই ছিল, তাই আমি সাদা টাইলসই সব কিনে আনতে বলেছিলাম দাদাকে, তো সাদা টাইলসই লাগানো হচ্ছে। তো দেখো বন্ধুরা, সমস্ত কি সুন্দরভাবে টাইলসগুলি মিস্ত্রি দাদারা মানে কি সুন্দর করে লাগিয়ে দিয়েছে। এই দেখো বন্ধুরা, আমি এবার বসে গেছি, আবার মিস্ত্রি দাদারা এই টিফিন করতে, মানে টিফিন না, লাঞ্চ করতে গেল, ওরা 1টার সময় লাঞ্চ করতে গেল। আর আমি বললাম না যে ওরা লাঞ্চ করতে গেলেই আমি জল বসিয়ে নেব, স্নানের জল, আর দেখো খাবারগুলো একটু গরম করে নিচ্ছি। তো মাংসটা যেহেতু আমাদেরকে ওই মানে গামলাতেই রাখা ছিল, তো আমি মাংসটাকে গ্যাসে আমি একটু ফুটিয়ে নিলাম, আর মাইক্রো ওভেনে ভাতটা গরম বসিয়েছি, আর এদিকে পাশে বসিয়ে দিয়েছি গরম জল। তো এখন গরম জলটা হয়ে গেলে স্নান করে নেব বন্ধুরা, তারপরে আবার তোমাদের কাছে ফিরে আসব। বৃহস্পতিবারের পুজো মানে সাংঘাতিক না? তারপরে ঘরে তো কাজ হচ্ছে তোমরা জানোই। এই দেখো মা লক্ষ্মীকে কি সুন্দর শাড়ি পরিয়েছি, সাদা লাল পাড়ের শাড়ি পরিয়েছি, দেখেছো? ভালো করে দেখতে পাচ্ছ? এই দেখো মায়ের কুচি দিয়ে শাড়ি পরিয়েছি, সঙ্গে মা তার আমাকেও শাড়ি পরিয়েছি লাল পাড়ের, বুঝেছো? শাড়ি পরিয়ে দিয়েছি ভালো করে কুচি দিয়ে, দেখো। জয় মা লক্ষ্মী, জয় মা। অন্ধকার তো আর কি বলবো, দেখেছো? সব অন্ধকার, দেখেছো? তো যাই হোক বন্ধুরা, আমার পুজো দেওয়া কমপ্লিট, পুজো দিয়ে উঠেছি। ঘরের যা হাল, সব সময় তো রোজই দেখাচ্ছি, চারিদিকে শুধু মাল ভরা। হ্যাঁ, তো দেখো যে মেশিনের আওয়াজ আসছে, কথাই বলতে পারছি না, এই জন্য শুধু ভিডিও করছি, তারপরে পেছনে ভয়েস রেকর্ড দিচ্ছি, মানে মেশিনের আওয়াজে কথা বলা যাচ্ছে না। তো দেখি এবার একটু কেটে দিই, কিছু খেয়ে নিই, কারণ প্রচুর অনেক বাজে। এই দেখো ঘড়িতে কটা বাজে, 3:30 বাজে। হ্যাঁ, তো ছেলেকে তো ঠাকুমার কাকার বাড়ি পাঠিয়ে দিয়েছি, আমি এখনও খেয়ে দিয়ে উঠতে পারিনি, মানে খেয়েই আবার ঘর ঠর মুছতে হবে, কারণ মিস্ত্রি দাদারা যায়নি, এখনও কাজ করছে, 4:30 নাগাদ যাবে। তো দেখছি ওদিকে কতটা কাজ হচ্ছে, তারপর আবার একটু পেটে দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে বকবক করবো। বন্ধুরা, নিজে একা একটু এখন খেতে বসেছি, একটু এখন পেটে দেবো, এই যে মাংস আর এই যে বেগুন ভর্তা করেছিলাম, এই এখন নিজে খেতে বসবো। ছেলে তো নেই, মেয়েও স্কুল, তো নিজেই একটু খাই, না খেলে চলবে কি করে বলো? নিজে তো বিছানায় পড়ে যাব, তা একটু খাই, খেয়ে আবার মিস্ত্রি দাদাদের চা করে দিতে হবে, বুঝলে? তো একটু খেয়ে নিই, দাঁড়াও। হ্যাঁ, খেয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। ওরা আগে একটু চলে যাও, তারপরে আবার সব দেখাবো কতটা কি কাজ হলো, ঠিক আছে? তো সাথে থাকো বন্ধুরা। দেখো আবার স্নান করলাম, মানে আমি না এই ঘর বাড়ি রং করার পরে নয় একদম বিছানায় পড়ে যাই, জানো তো? স্নান টান করে এই সব জায়গা দেখো, মানে ঘর পুরো ঝাঁটা দিয়ে ধুয়ে মুছে, দেখো গ্যাসের সিলিন্ডারটা শুধু লাগাতে পারিনি, গ্যাস ট্যাস মুছে সব রান্নাঘরে লাগিয়েছি, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, মানে সাংঘাতিক অবস্থা। এই দেখো, বললাম না রান্নাঘরের ওই জায়গাটা ভাঙাচোরা হচ্ছিল, ওই দেখো ওই ভেতরটা টাইলস লাগিয়েছে,
এই যে এই ভেতরটাও টাইলস লাগিয়েছে, দেখাতে পাচ্ছি, দেখতে পাচ্ছ? এই দেখো সব টাইলস লাগিয়েছে। তো এই ভেতরে টাইলস লাগিয়েছে, এবার ঘষে মেজে সব রং হবে, বুঝেছো? এগুলি সব টাইলস লাগিয়েছে, দেখো এই যে এই সাইডে টাইলস লাগিয়েছে, বুঝেছো? আর এই টাইলসগুলি লাগিয়েছে, দেখো দেখাতে পাচ্ছি কিনা, এই দেখো, এই দেখো এই খোপটা, দেখেছো? এই সাইডে সব টাইলস লাগিয়েছে। তো এই জন্য রান্নাঘরে তার মধ্যে এত বাসন আবার দেখো মেজে রাখলাম। এই দেখো এত বাসন মেজে ঠাকুরকে সন্ধ্যেবাতি দিয়ে নকুলদানাটা তুললাম, একটু চা খাবো। আর পারছি না, পাখির জায়গা পরিষ্কার কালকে বিকালে করেছিলাম, জল চেঞ্জ করেছিলাম, আবার আজকে করে দেবো। মানে কি অবস্থা দেখো না চারিদিক দিয়ে, এখানে মই ঠই রাখা ঘরে, হ্যাঁ ওই ঘরে আর ঢুকছি না, ওই ঘরে প্রচণ্ড নোংরা। আর এই দেখো এই যে বক্সটা বলছিলাম না, এত আলু কম দেখাবো কি করে তোমাদেরকে, দাঁড়াও এই পাশের লাইটটাও জ্বালালাম, এই দেখো। হ্যাঁ তো এইখানটায় এই যে টাইলস লাগানো হলো পুরো, দেখেছো? এই বক্সটা, এই যে বক্স জানলাটা এমনি ছিল না, এই বক্স জানলাটাতে চারিদিকে এই যে টাইলস লাগালাম, দেখেছো? সব হোয়াইট টাইলসই লাগিয়েছি, কারণ আমার যেহেতু আগে সব বক্সগুলি হোয়াইট টাইলস ছিল, এই দেখো এই বক্সগুলি সব হোয়াইট করা ছিল, তো এই জন্য আমি প্লেন হোয়াইট টাইলসই লাগিয়েছি। আর একদম হালকা রং করবো, বুঝেছো? কোনো ঝিকঝাক টিকটাক করলাম না, বেশি জমকালো জিনিসও করলাম না, কারণ এমনি ঘরে আমার আলো কম। হ্যাঁ মানে দেখছো তো কেমন, আর লাইট জ্বালালেও আলো কম আসে, আমাদের ভিডিও ক্যামেরাটাও মানে ক্যামেরাটাও খারাপ, ফোনটাও খারাপ, মানে পুরোনো ফোন। তো যাই হোক ঘরে আলো কিন্তু মানে যত কালার তুমি হালকা দেবে তত হচ্ছে তোমার আলোটা ফটফট করবে। দেখো এমনি প্রাইমার মারা আছে, তার জন্য কিন্তু আলোটা কিন্তু বেশ চকমক করছে। আজকে দেখো এগুলো সব প্রাইমার মারা হয়ে গেছে। আর ওই দিকের ওই যে বক্সটা দেখালাম, ওই বক্স জানলাটাতে পুরো টাইলস বসেছে। গ্যাসটা রাখা আছে, আমি রাখবো। আমার আর ভালো লাগছে না, এই সন্ধেবাতি দিয়ে স্নান ফান মানে করে সব ঝাঁটা দিয়ে জল ঢেলে ঢেলে নিজে ছাড়লাম। আমার তো কেউ সাথে করার নেই, মানে পুরো একা করতে হয়, সম্পূর্ণটা একা, কেউ নেই সাথে করার যে একটু হাতে হাতে করে দেবে। মানে পা থেকে হাত থেকে পা মানে সব যন্ত্রণা করছে। এই রোজ প্যারাসিটামল একটা করে খাচ্ছি, জানি না কি সাইড এফেক্ট হবে, না হলে তো পারবো না, বুঝেছো? রোজ একটা করে প্যারাসিটামল খেয়ে খেয়ে কাজ করছি। তো দেখালাম তো দুপুরে ওই সব দিয়ে খেলাম। রাতে একটু দেখি, যাই না মটন আছে জানো তো, বেশ অনেকটাই তো মটন করেছিলাম, তো মটন আছে। আর দেখি একটু কি বেগুন ভর্তাও আছে। এবার ওরা যদি একটু ডিমের পোস্ট টোস্ট খাই করে দেবো। হ্যাঁ মানে আর ইচ্ছা করছে না এখন, নিজে একটু কড়া করে চা খাবো, চা না খেলে পারবো না, বুঝেছো? চা খাবো কড়া করে, তারপরে একে তাকে একটু ফোন করবো, কারণ মা অনেকবার ফোন করেছে, কথা বলা হয়নি। হ্যাঁ মানে আর পারছি না, মানে আমার নাজেহাল হয়ে যাচ্ছে, কবে যে কাজ শেষ হবে জানি না। রং তো আজকে আনবো কিনা, মানে আজকে আনতে দাদা দোকানে চলে গেছে, রং কেনাও হয়ে গেছে, কিন্তু রঙগুলি আনবে কে? রিক্সাওয়ালাই নেই, কোনো রিক্সার জন্য রংটা বাড়িতে আসতে পারছে না। এখন দেখা যাক কী করতে পারে দাদা ব্যবস্থা, নাহলে তো কালকে সকালে রং ঢুকবে। কালকে যদি কালকে রং ঢুকে যায় তাহলে তো কালকেই রং হবে, নাহলে তো কালকে অফ দিয়ে পরশু দিন হবে। তো দেখা যাক কী হয়, আমি জানি না সেটা মানে দাদা যেটা ভালো বুঝবে সেটাই করবে। মানে দাদা যদি রংটা বাড়িতে ঢোকাতে পারে, কী করে ঢোকাবে? মানে প্রায় 10 লিটারের কাছাকাছি রং, বুঝেছো? বললো 10টা বালতি নাকি এইসব বললো। তো আমি জানি না 10 লিটারের কাছাকাছি রং তো সে কী করে আনবে, সে তো রিক্সা ছাড়া আনবে কী করে? আর রিক্সাওয়ালা পাওয়া যাচ্ছে না। তাই না, ঠিক আছে দেখো কী করো। এদিকে ছেলে তো কাকার বাড়ি গেছে, ওকে আবার আসতে হবে 8টার মধ্যে। ও আবার বায়না করছে বাবার সঙ্গে মোড়ে যাবে, এই যাবে, যে মোড় থেকে কী সব কিনবে ঠিনবে, কেক ঠেক কী কিনবে। হ্যাঁ তো এই জন্য বাবাকে বায়না করছে মোড়ে আমাকে নিয়ে চলো। তোমার বাবা কোন দিকে দৌড়াবে? তো যাই হোক এখন দাদা কী করে দেখা যাক। তবে কথাটা হচ্ছে এটাই যে প্রচণ্ড টায়ার বন্ধুরা, আর পাচ্ছি না। হ্যাঁ যত তাড়াতাড়ি কাজটা সম্ভব তাড়াতাড়ি শেষ হলেই এবার বেঁচে যায়, আর ভালো লাগছে না। হ্যাঁ তারপরে আবার শুধু এই কাজ কমপ্লিট হলে হবে, তারপরে তো পুরো ঘর বাড়ি ধুলো পরিষ্কার করতে হবে, মুছতে হবে, ধুতে হবে, আবার সব জায়গা জিনিস মুছে মুছে ঢোকাতে হবে। মানে প্রত্যেকটা জিনিস মানে ধুলো তুলে সেই জায়গায় আমার পরিষ্কার করে রাখতে হবে। মানে বুঝতে পারছো কতটা খাটনি? তো সেটার জন্য হাতে একটা লোক নেবো, হেল্পিং হ্যান্ড নেবো, বলে রেখেছি একজনকে যে তুমি যা নেবে আমার হাতে হাতে এসে একটু করিয়ে দিও। কারণ ওই 3-4 কাঠি মাছ, আলমারি গোছানো, তারপরে এক জায়গা থেকে জিনিস আরেক জায়গায় নিয়ে রাখা, সব ধুয়ে মুছে, তারপরে আবার রান্নাঘরের জিনিস সেট করা, আমি একা পারবো না। মানে পারবো না কেন, পারবো, হয়তো পরের দিন হসপিটালে ভর্তি হতে হবে। তো এই জন্য একজনকে বলেছি যে তোমাকে, মানে আমাদের পাশেই থাকে মিনুদি, তোকে বলেছি তো যে তুমি এসো একটু আমার হাতে হাতে করে দিতে। ও বলেছে ঠিক আছে বৌদি ডেকো, ওরা আবার অনেক টাকার খাই, কম টাকায় কাজ করে না, বুঝেছো? তো যাই হোক এখন মানে 1000 টাকা, মানে 10 টাকার কাজে ঢুকলেও 1000 টাকা নেয়। তো এখন কত নেবে আমি জানি না, তো জানি নিক বাবা, আমার জানার দরকার নেই, আর আমি আর পেরে উঠছি না, মানে করাতেই হবে, নাহলে একা পারবো না, নাহলে হসপিটালাইজ হতে হবে। তো এই জন্য ওকে ডাকবো, ওকে ডেকে হাতে হাতে সবাই মানে সব মিলে ঘরে যতটা পারি গোছাবো। দেখো না এই জায়গাটার অবস্থা কি, দেখো মানে দেখাতে পাচ্ছি, দেখো মানে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, কি অবস্থা, চারিদিকে শুধু ঝাঁটা ঝুটা, তারপরে এইসব জিনিস রাখা, মানে পাগল হয়ে যাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, রাতে যা আছে খেয়ে নেবো। হ্যাঁ এখন একটু কড়া করে চা খাবো, আর মার সঙ্গে দেখি একটু কথা বলা হয়নি, মার সাথে কথা বলবো। তো আমার তো সারাদিনের ভিডিও ব্লগ এটাই, রোজ তোমাদের সঙ্গে এরকম মানে ভ্যাবা করে বক করি, এছাড়া তো নতুনত্ব কিছু দেখাই না। আমার ডেলি ব্লগ যেটা সেটা একটু আমি শেয়ার করি, যা নিত্য কাজ করি, যা নিত্য আমার ঘরে হয় সেটাই তোমাদের সামনে শেয়ার করি, সেটাই ভিডিও করি, সেটাই ব্লগ বানাই। তো আমার যেহেতু ডেলি ব্লগ, আমাকে তো এটাই করতে হয়, আর এটাই আমি করি, আর এটাই করবো।
তো প্লিজ বন্ধুরা তোমরা কিন্তু একটু কষ্ট করে দেখো ভিডিওটা, আর আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। তো আর দেবের সাথে প্রচুর ভালোবাসা আর প্রচুর সাপোর্ট, কারণ তোমাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া তো কোনোটাই সম্ভব না, সবসময় আমি বলি। তো একটু ভালোবাসা দিও বন্ধুরা, ভালোবাসা দিতে কী আছে, ভালোবাসা তো দেওয়াই যায়। তো চলো বন্ধুরা, এখন তো মোটামুটি 7:30 বাজে। গুড নাইট বলবো না গুড ইভিনিং বলবো বুঝতে পারছি না, মাঝামাঝি গুড ইভিনিংও বললাম, গুড নাইটও বলে দিলাম। তো আজকের দিনের মতন ভিডিও ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। যে যার মতন আমরা ডিনার করে নেবো, তোমরাও ডিনার করে নিও, আর ভালো থেকো, সুস্থ থেকো তোমরা তোমার পরিবারকে নিয়ে, আর আমিও যেন আমার মানে বাচ্চা কাচ্চা নিয়ে ভালো থাকতে পারি, এটাই তো ব্যাস। এবার তোমরাও তো আমার পরিবার, তো আমি চাই আমার সব পরিবার সবাই ভালো থাকুক। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন এই ভিডিও ব্লগটা এখানেই শেষ করছি। চলো টাটা।